আল্লাহর কাছে দোয়া করে আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ছেলে স্কুলে যাওয়ার সময় 5টা টাকাও তোমার পকেটে ছিল না, মায়ের কাছ থেকে ঘ্যাঙ্গায় ঘ্যাঙ্গায় নিয়েছি। কি ভাই, মা 5টা টাকা দেন, খাবার খাবো, স্কুলে যায়। মা 5 টাকা 10 টাকা দেন, কলম কিনবো। আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো দোস্ত, মাকে ভুলে গেলে। আজকে 2 টাকা অর্থ হয়েছে, এই জন্য মায়ের যাবতীয়, বাবা না নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই জননী মায়ের খোঁজটাও নিতে তুমি ভুলে গেলে। তোমার সন্তান নিয়ে তুমি ব্যস্ত, তোমার বিবি নিয়ে তুমি ব্যস্ত, তোমার মাটাকেও তুমি একটু আগলায় নাও না। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে শুনে নাও, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তির যদি মা জীবিত থাকে, আমার ভাইরা, মার যদি কোনোভাবে সন্তান যদি হক আদায় করতে না পারে, আমার ভাইরা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই কথাটা বলেছেন, বাজান, ওই ব্যক্তির মা কিন্তু যেই পর্যন্ত সেবা করার দরকার ছিল সেই পর্যন্ত সেবা করতে পারল না। জননী মা গত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন, তাহলে ওই সন্তানের জন্য কি করণীয়? আল্লাহর নবীজি বললেন, এই উম্মত উম্মতিরা ভালো করে শুনে নাও, দিলের কানে শুনে নাও, কোনো দিকে তাকাতাকি করো না। এটাই মনে করো জীবনের শেষ আলোচনা, এটাই মনে করো জীবনের শেষ নামাজ, এটাই মনে করো আমার জীবনের শেষ মুহূর্তের জন্য আমার আখিরাতের খোরাক। আহাইরে, নবীজি বলেছেন, আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হবে ফাঁকা জায়গা। এটা মনে করে আমার ফের আমার বাবাজিরা, তাহলে আপনার করণীয় কি হবে? যেহেতু মাও নাই বাবাও নাই, আল্লাহর নবীজি বললেন, জুমার দিনে কোনো ব্যক্তি যদি মায়ের কবরের সামনে হাত তুলে একটু দোয়া করতে পারে, মা জননীর কবরে যদি আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করতে পারে, আল্লাহর নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে যদি দোয়া করতে পারে, মোটামুটি মায়ের হক কিছুটা হলো আদায় করার মতো হবে। বলেন সুবহানাল্লাহ।